হরে কৃষ্ণ। রাধারানী ইউটিউবে ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুরানী দাসী নিত্য যে আপনাদের ভাগবত কথা শ্রবণ করাই আজকের অন্যান্য দিনের মতো শ্রবণ করাচ্ছি। নৃসিংহ চতুর্দশী, যে নৃসিংহ চতুর্দশীতে প্রহ্লাদ মহারাজ ভাগবতে প্রহ্লাদ মহারাজকে যে অত্যাচার করেছিলেন, তার পিতা হিরণ্যকশিপুর নৃসিংহদেব অবতারে, নরসিংহ অবতারে ভগবান প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপুরকে বধ করেছিলেন, প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। ভক্তকে রক্ষা করার জন্য ভগবানের আবির্ভাব, স্তম্ভের মধ্যে প্রহ্লাদের বিশ্বাস জাগরিত করার জন্য, জগতের ভক্তের মনোবাঞ্ছা, ভক্তের কথা সত্য করার জন্য ভগবানের আবির্ভাব। তাই সেই নৃসিংহ অবতারে ভগবান প্রহ্লাদ মহারাজকে যখন রক্ষা করলেন, এইরকম ভাগবত কথা তো একদিনে শেষ হয় না। তাই নৃসিংহ অবতারের কথা আপনাদের শ্রবণ করাচ্ছি। আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুমিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে পরমেশ্বর, কোথায় তমগুণ পূর্ণ অসুর কুলে জাত অধম, মানে মৈত্র ঋষি এই ভাগবত কথাগুলো বিদুরকে বলেছিলেন। পূর্ণ অসুর কুলে জাত অধম আমি আর কোথায় আপনার দয়া? তথাপি ব্রহ্মা, শিব কিংবা শ্রী লক্ষ্মী দেবীর মস্তকে যাহা আপনি অর্পণ করেন নাই, সেই পদহস্ত কিনা আমার মস্তকে অর্পণ করিয়াছেন। প্রহ্লাদ মহারাজ বলছেন ভগবানকে, ইহা সম্ভব হইয়াছে এই কারণে যে আপনার মধ্যে অন্য সকলের মতো উত্তম অধম বলিয়া কোনো ভেদ বিচার নাই। আপনি প্রাণী মাত্রেই আত্মা এবং বন্ধু, তথাপি সকলের প্রতি যে আপনার একই প্রকার কৃপা দেখা যায় না, তাহার কারণ আপনি কল্পতরু তুল্য, যাহার যেরূপ বাঞ্ছা কল্পতরু তাহাই দান করে। ইহাতে কল্পতরুর কাহারও প্রতি যেমন ভেদ ভাবনা থাকে না, তদ্রূপ আপনার প্রতি যাহার যেমন ভাব বা সেবাবৃত্তি সেই অপরূপ তাহার ফললাভ। ইহাতে কাহারও প্রতি আপনার কোনো উঁচু নিচু ভেদ বিচার নাই। হে ভগবান, ভোগের তাড়নায় বিষয়াসক্তি ফলে আমি যখন সংসার নয় যেমন বিষধর সর্পকূপের পতিত হইয়াছিলাম, তখন দেবশ্রী নারদ আসিয়া আমাকে আত্মসাৎ করিয়া আপনার মন্ত্ররাজ প্রদান দ্বারা অনুগ্রহ করিয়াছিলেন। সেই ভৃত্য আমি কিরূপে আপনার ভৃত্যের সেবা পরিত্যাগ করিতে পারি? তজ্জন্য আমি আপনার ভৃত্যের পার্শ্বে স্থান প্রার্থনা করি। হে অনন্ত, আমি মনে করি আপনি নিজের ভৃত্য শ্রী নারদ ঋষির কথা রক্ষা করতে আপনি অবতীর্ণ হইয়াছেন। মাতৃগর্ভে থাকাকালে আমার জন্য মাতা ঋষির নিকট মঙ্গল প্রার্থনা করিলে ঋষি যে বলিয়াছিলেন, তোমার পুত্রের বিনাশের বিনাশ হোক, তোমার ছেলেকে যে মারবে তার বিনাশ হোক, তোমার পুত্রের বিনাশের বিনাশ হোক। সেই বাক্য রক্ষা করতেই আপনি আমার প্রাণ রক্ষা এবং পিতাকে বধ করিয়াছেন। হে পরমেশ্বর, কয়াধু যখন নারদমুনির আশ্রমে ছিলেন, তখন তিনি তার পুত্রের জন্য ভগবানের কাছে কামনা করেছিলেন যে আমার পুত্রকে রক্ষা করুন, যেন না কেউ বধ করতে পারে শত্রু। তখন বলেছিলেন যে তোমার ছেলেকে বিনাশ করতে আসবে তারই বিনাশ হবে। আপনি আমার প্রাণ রক্ষা এবং পিতাকে বধ করিয়াছেন। হে পরমেশ্বর, কারণ সাগরে আপনি অনন্ত শয্যায় শায়িত থাকেন। সেই সমাধি হইতে বিরত হইবার সময় আপনার নাভি পদ্ম হইতে এক মহাপদ্মের আবির্ভাব হয়। সেই পদ্মে সূক্ষ্ম বটবীজ হইতে বিরাট বটবৃক্ষের উদয় হয়। তদ্রূপ সেই মহাপদ্মে ব্রহ্মার উদ্ভব হয়। কিন্তু তিনি যখন সেই পদ্ম ভিন্ন অন্য কিছু দেখিতে পান নাই, এমনই শতবর্ষ পর্যন্ত জলে মগ্ন থাকিয়া অনুসন্ধান করিয়া আপনার লাভ করিতে পারেন নাই, অতঃপর তিনি সেই পদ্ম আশ্রয়পূর্বক তীব্র তপস্যা দ্বারা যখন বিশুদ্ধ ভাব প্রাপ্ত হইলেন, তখন তিনি নিজ দেহ মধ্যেই আপনার দর্শন লাভ করিলেন। সহস্র বদন, সহস্র চরণ, সহস্র মস্তক, সহস্র হস্ত, সহস্র অলঙ্কার, সহস্র অস্ত্রে সুসজ্জিত মহাপুরুষ রূপে আপনাকে দর্শন করিয়া শ্রীব্রহ্মার আনন্দের সীমা রইল না।
আকর্ষণ করেছে। আপনি হয়গ্রীব মূর্তি ধারণ করিয়া বেদদ্রোহী অত্যন্ত বলবান মধু ও কৈটব নামক দুই অসুরকে বিনাশ করত ব্রহ্মাকে বেদ অর্পণ করিয়াছেন। এই প্রকারে হে মহাপুরুষ, আপনি কখনো নর, কখনো পশু, কখনো ঋষি, কখনো দেবতা, কখনো মৎস্য প্রভৃতি রূপে অবতীর্ণ হইয়া ত্রিভুবন পালন করেন এবং জগদ্দৈহিকের বিনাশ করিয়া থাকেন। আপনি প্রতি যুগের যুগানুরূপ ধর্মের সংরক্ষণ করেন। তবে সত্য, ত্রেতা ও দাপর যুগে যে রূপে নিজেকে প্রকাশ করেন, কলিতে সেরূপে প্রকাশ না করিয়া আচ্ছাদিত রূপে অবতীর্ণ হন। তাই আপনাকে ত্রিযুগ নামে বলা হইয়া থাকে। হে বৈকুণ্ঠনাথ, আপনি জগতে বারংবার অবতীর্ণ হইয়া কত প্রকারে নিজ রূপ, গুণ, লীলা বিস্তার করিয়া থাকেন। কিন্তু হায় আমাদের পাপ দুষ্ট অসাধু মন তাহা অত্যন্ত কামাতুর হইয়া শোক হর্ষ হয়, ভয় ও বিষয় বাসনার এরূপ কাতর থাকে যে আপনার কথায় তাহার প্রীতি হয় না। সুতরাং আপনার তত্ত্ব আপনা কিরূপে বিচার করিব? হে অচ্যুত, এক স্বামীর বহু পত্নী থাকিলেও তাহা যেরূপ উক্ত স্বামীকে নিজ নিজ দিকে আকর্ষণ করত, ব্যক্তিব্যস্ত করিয়া তোলে, তদ্রূপ আমাকে জিহ্বায় এই দিকে চক্ষু, অন্যদিকে কর্ণ, অপরদিকে এই প্রকারে নাসিকা, উদর, উপস্থ প্রভৃতি সব নিজ নিজ দিকে আকর্ষণ করিতে থাকায় আমি প্রতিনিয়ত যেন ছিন্ন ভিন্ন হইতেছি। হে ভবপারের কাণ্ডারী, এই সংসার রূপ বৈতরণী সকলে নিজ নিজ কর্ম অনুসারে হাবুডুবু খাইতেছে। তাহারা মূঢ়তা বশে সংসারে কি প্রকার বৃথা শত্রুতা ও প্রীতির জালে আবদ্ধ হইতেছে এবং সর্বদা কতই না উদ্বেগ দিন যাপন করিতেছে। সুতরাং আপনি কৃপা পরবশ হইয়া এই সকল মূঢ়গণকে উদ্ধার করুন। হে জগৎগুরু, 34 নম্বর শ্লোকে, হে জগৎগুরু, যাহার ইচ্ছা মাত্রেই এই জগতে সৃষ্টি স্থিতি সংহার হইয়া থাকে, সেই আপনার নিকটে এই সকল লোকের কি পরিণাম তাহা ছাড়া আপনি তো দীনবন্ধু এবং কত মহান। সুতরাং মূঢ়দের প্রতি আপনার দয়া তো স্বাভাবিক। যদি বলেন আমি তো তোমার জন্যই আসিয়াছি, তাহা হইলে বলি আমি তো আপনার প্রিয়জনের সেবক, অর্থাৎ আপনার প্রিয়জনের প্রভাবেই আমার উদ্ধার হইয়া গিয়াছে। সুতরাং আমার উদ্ধারে আপনার কি মহিমা। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হরে কৃষ্ণ।